সব কিছুর ঊর্ধ্বে হলো আল্লাহ, ঠিক কিনা বলেন? আর কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? এই পৃথিবীটা এমন একটা জায়গা, এখানে কেউ কাউকে কাছে রাখতে চায় না, কেউ কাউকে ধরে রাখতে চায় না, কেউ কাউকে ভালোবাসে না স্বার্থ ছাড়া, ঠিক কিনা বলেন? যখন স্বার্থ আপনার থেকে হাসিল হয়ে যাবে, আপনি কাছে যতদিন আপনার কাছে সে পাবে ততদিন আপনাকে সে কাছে রাখবে। আপনার কাছে যতদিন টাকা আছে, পয়সা আছে, যশ আছে, খ্যাতি আছে, সম্মান আছে, আপনার পদ পদবি আছে, ততদিন সমাজে, পরিবারে, এই দেশে আপনার সম্মান আছে। যখন আপনার কাছে টাকা থাকবে না, আপনার কাছে পয়সা থাকবে না, আপনার যশ খ্যাতি থাকবে না, আপনার অট্টালিকা থাকবে না, আপনার পদ পদবি থাকবে না, আপনার ক্ষমতা থাকবে না, এই সমাজে আপনার এক চাইরানার মূল্য আপনার থাকবে না, ঠিক কিনা বলেন? আপনার খারাপ সময় যখন আপনার চলে আসবে, আপনার আপন লোকগুলো আপনার কাছ থেকে দূরে চলে যাবে। আপনার আপন ভাই পর্যন্ত আপনার থেকে দূরে চলে যাবে। সে সমাজে আপনার পরিচয় দিতে লজ্জাবোধ করবে। ভালো কোনো অনুষ্ঠানে আপনাকে ইনভাইট তারা করবে, ভালো কোনো জায়গায় আপনাকে তারা নিয়ে যাবে না। এর কারণ হলো আপনার টাকা নাই, পয়সা নাই, আপনার অবস্থা ভালো না খারাপ। এটাই পৃথিবী, এটাই হলো দুনিয়া। এই পৃথিবীতে যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণ মানুষ আপনাকে সম্মান দেবে, আর যখন আপনার কাছে থাকবে না তখন দেখবেন স্ত্রীও তার স্বামীকে ছেড়ে অন্যের হাত ধরে চলে যায়। ঠিক কিনা বলেন? যখন স্ত্রী তার স্বামীর খারাপ সময় চলে আসে, যখন একটা স্বামীর দুরবস্থা চলে আসে, অভাব অনটন দেখা দেয়, যখন একটা স্বামী টাকা থাকে না, পয়সা থাকে না, তার প্রিয় মানুষটা তার হাত ছেড়ে দিয়ে চিরদিনের জন্য অন্যের হাত ধরে চলে যায়। যায় কি যায় না? যায় না? দেখেন, এটাই হলো পৃথিবীর নিয়ম। এই জন্য আপন মানুষ আছে ততদিন, আপনার কাছে টাকা আছে যতদিন, আপন মানুষ থাকবে আপনার কাছে ততদিন, আপনার কাছে টাকা আছে যতদিন, আপনার আপন মানুষ আপনাকে ভালোবাসবে ততদিন, আপনার কাছে টাকা আছে যতদিন, ঠিক কিনা বলেন? আপনার যখন সময় খারাপ হয়ে যাবে, আপনার আপন মানুষগুলো আপনার হাত ছেড়ে চলে যাবে। এই জন্য খারাপ সময়কে মাঝে মধ্যে ধন্যবাদ দেই, এই জন্যে যে এই খারাপ সময় আমাকে চিনিয়ে দিল আমার কে আপন কে পর, ঠিক কিনা বলেন? কিন্তু এমন একজন আল্লাহ আমরা পেয়েছি, যেই আল্লাহ তার বান্দার খারাপ সময় তাকে ছেড়ে দেয় না, ভালো সময়ও ছেড়ে দেয় না। বান্দা যদি আল্লাহকে ভুলেও যায়, আল্লাহ তার বান্দাকে ভুলে না। বান্দা যদি আল্লাহকে স্মরণও করে, আল্লাহ তার বান্দাকে ভুলে না। বান্দা যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাকে ভালোবাসে। বান্দা যদি আল্লাহর ইবাদত নাও করে, আল্লাহ তাকে ভালোবাসে। বান্দা যদি নামাজ নাও পড়ে, আল্লাহ তার রিজিক বন্ধ করে না। বান্দা যদি নামাজও পড়ে, আল্লাহ তার রিজিকও বন্ধ করে না, ঠিক কিনা বলে? এমন একজন আল্লাহ আমরা পেয়েছি, ঠিক না? তাহলে সব কিছুর জন্যে তৌফিক চাইতে হবে কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে?